আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা x1 y1 বিন্দুতে বৃত্তের জেনারেল সমীকরণের স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। প্রথমে আমরা একটি বৃত্ত নেব। একটি বৃত্ত নিলাম। বৃত্তটিতে একটি আমরা স্পর্শক নেব। এই স্পর্শকের সমীকরণটি আমরা নির্ণয় করব। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক P of x1 y1 আমরা নিলাম। স্পর্শক রেখাতে কিউ একটি আমরা বিন্দু নিলাম, যাহা xy। বৃত্তটির কেন্দ্র আমরা নিলাম। কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব নিলাম, যাহা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কেন্দ্রটিকে আমরা সি বললাম। সি বিন্দুর স্থানাঙ্ক আমরা জেনারেল সমীকরণ থেকে বের করব। প্রদত্ত বৃত্ত x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস সি ইকুয়াল 0 নিলাম আমরা। অতএব কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ ইকুয়াল রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ পিকিউ কে আমরা স্পর্শকের সমীকরণ বলতে পারবো, আর সিপি কে আমরা অভিলম্বের সমীকরণ বলতে পারবো, কারণ স্পর্শকের উপর লম্ব রেখাই অভিলম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটি আমাদের অভিলম্ব, আর পিকিউ হচ্ছে আমাদের স্পর্শক। যেহেতু সিপি এবং পিকিউ পরস্পর লম্ব, তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল হবে -1। এই পদ্ধতি আমরা অবলম্বন করব। এখন এক নম্বর বৃত্তটি x1 y1 বিন্দুগামী। অতএব আমরা লিখতে পারি x1 স্কয়ার y1 স্কয়ার টোয়াইস gx1 টোয়াইস fy1 প্লাস সি ইকুয়াল 0। আবার পিকিউ রেখার ঢাল কমা m1 ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর y মাইনাস y1 বাই x মাইনাস x1 আমরা নিলাম। এবং সিপি রেখার ঢাল কমা m2 ইকুয়াল y1 প্লাস f x1 প্লাস g নিলাম। যেহেতু সিপি লম্ব পিকিউ, অতএব তাদের ঢালদ্বয়ের গুণফল হবে -1। অতএব m1 m2 ইকুয়াল -1 আমরা লিখলাম। such that আমরা লিখতে পারি y minus y1 by x minus x1 into y1 plus f by x1 plus z equal -1 আমরা নিয়ে নিলাম।
এরপরে আমরা লিখতে পারতেছি such that আমরা লিখতেছি y minus y1 into y1 plus f equal minus x minus x1 into x1 plus z। এরপরে আমরা লিখতেছি x minus x1 into x1 plus z plus y minus y1 into y1 plus f equal 0 আমরা নিয়ে নিলাম। এরপর আমরা সলভ করতেছি such that x x1 plus gx minus x1 square x1 square minus gx1 আমরা নিয়ে নিলাম। এরপর আমরা লিখতেছি y y1 plus fy minus y1 square minus fy1 equal 0 আমরা নিলাম। এরপরে আমরা লিখতেছি such that x x1 plus y y1 plus gx plus fy equal x1 square y1 square plus gx1 plus fy1 আমরা নিয়ে নিলাম। মাইনাস অংশগুলোকে আমরা ডান দিকে পার করে দিলাম। এরপরে আমরা লিখতেছি such that x x1 plus y y1 plus gx plus gx1 একটা নিলাম, fy plus fy1 একটা আমরা নিয়ে নিলাম। এবং প্লাস সি নিলাম। ইকুয়াল আমরা লিখতে পারি x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস, যেহেতু gx1 আমরা নিয়েছি ডান পাশে gx1 আছে, তাহলে আমাদের লিখতে পারি টুয়াইস gx1। এরপরে আমরা লিখতে পারি টুয়াইস fy1। বাম পাশে যেহেতু আমরা সি নিয়েছি, ডান পাশে আমরা একটা সি নিতে পারি। তাহলে এই অংশটির মান হচ্ছে আমাদের 0, যাহা বিন্দুটিকে এখানে ব্যবহার করে আমরা x1 স্কোয়ার y1 স্কোয়ার টুয়াইস gx1 টুয়াইস fy1 প্লাস c ইকুয়াল 0। অতএব আমরা লিখতে পারি x x1 প্লাস y y1 প্লাস, এখানে g যদি আমরা কমন নেই x প্লাস x1, f যদি আমরা কমন নেই y plus y1 plus c equal 0। এই পার্টটির মান আমাদের 0, এখান থেকে এই অংশটির মান আমাদের 0। ইহাই প্রদত্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ। ইহাই প্রদত্ত বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ অ্যান্সারটি আমাদের সম্পন্ন হলো। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।